নিবেদিত প্রসাদ তারা সেবা করে। তারা ভগবানের ইচ্ছাতেই এসেছে, তারা জেনেছে যে আজ আমি যে শরীরটা পেয়েছি এটা তারই দেয়া দান। তিনি যদি মনে করত আমাদের গরু ছাগল করে তো মাঠে ঘাটে পাঠিয়ে দিতে পারত, কিন্তু তা তো তিনি করেননি। তাহলে তিনি কৃপা করে আমাদের মানুষ করে পাঠিয়েছে। তাহলে মানুষ করে যখন পাঠিয়েছে কার কাজে লাগার জন্যে? ভগবানের কাজে লাগার জন্যে। তাহলে তোমাকে হাত দিয়েছে তুলসী তলায় জল দাও, তোমাকে হাত দিয়েছে প্রদীপ জ্বালো, ধূপ জ্বালো, হাত দিয়েছে তোমাকে হাতে তালি দিয়ে একটু হরিনাম করো, তোমাকে পা দিয়েছে এদিক ওদিক করে যেতে হবে না, সময় থাকলে একটু হরিবাসরে বসো, একটু সৎসঙ্গ করো, একটু সাধুগুরু বৈষ্ণবের চরণ স্পর্শ করো। তোমাকে কান দিয়েছে পরচর্চা পরনিন্দা শোনার জন্য নয়, সারাদিনে হরিকথা শোনো, কৃষ্ণ কথা শোনো। এ শুধু জীব দিয়েছে শুধু আহারকে স্বাদ বোঝার জন্য নয়, এ জীব দিয়েছে কেন? এ জীব না দিলে আমরা কথা বলতে পারবো না। তাহলে জীব দিয়েছে কেন? কথা বলার জন্যে। তা বলে শুধু সংসারের কথা বলার জন্য নয়, সারাদিনে অন্তত নিত্য হরিনাম করি বল, হরি বল। সেই জন্যেই তো পূর্ণ শরীরটা দিয়েছে। এ হাত দিয়েছে বাপ মাকে মারার জন্য নয়, এ পা দিয়েছে বাবার পেটে লাথি মারার জন্য নয়, আমাদের পূর্ণ শরীরটা দিয়েছে তারই কাজে লাগাবার জন্যে। এবার আজও পর্যন্ত যারা তারই কাজে লেগে আছে, ভগবান তো তাদের ঘরে কৃপা করবেই করবে। তাই এ পূর্ণ শরীরটাকে ভগবানের চরণে আমাদের নিবেদন করে দিতে হবে। তাহলে এই যে ভগবানকে পাওয়ার রাস্তা তার কৃপা, আমরা ভগবানকে কোনোদিন দেখতে পাবো না, কারণ ভগবান দেখার বস্তু নয়, ভগবান হচ্ছে অনুভবের বস্তু। অনুভব করতে হয় যিনি সদা সর্বক্ষণ সর্বত্র আছে, সর্বত্র। এক সময় দেবর্ষি নারদ ভগবানকে প্রশ্ন করেছিল যে তুমি তো ভগবান, তুমি থাকো কোথায়? থাকো কোথায়? তোমার কি নির্দিষ্ট স্থান একমাত্র গোলক? তুমি কি ওইখানেই থাকো? ভগবান তাতে বলেছিল না হং তিষ্ঠান্তি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে সর্বক্ষণ থাকি না। জগিনাং হৃদয় নাচ, মুনি ঋষি যোগীদের হৃদয়ে সর্বক্ষণ থাকি না। আমি থাকি সেই জায়গায় যেখানে আমার ভক্তরা আমার গুণগান কীর্তন করে, আমি তাদের হৃদয়ে মাঝে সর্বত্র বিরাজিত। হরি বল। আমি থাকি তাদের হৃদয়ে মাঝে। আচ্ছা, তাই যদি হয়ে থাকে, তাহলে ভক্তরা যদি তোমার নাম করে তুমি তাদের মাঝখানে থাকো, কিন্তু তুমি জগৎ সংসারের মানুষ বলে জীব দিয়েছেন যিনি, আহার যোগায় তিনি। কি এই যে বিশ্ব সংসারকে তুমি সৃষ্টি করেছো, তাহলে তুমি নিশ্চয়ই সবার মাঝখানেই আছো। সবাইকে আহার তুমি জুগিয়ে যাচ্ছ। বলে হ্যাঁ, সবাইকে আমি আহার যোগাই। না, আমার বিশ্বাস হচ্ছে না। বলে চলো তাহলে একটু নদীর ধারে যাই। নারদকে নিয়ে নদীর ধারে এসেছে। ভগবান বলল নারদ একটু নদীর জলে নামো। যেই নেমেছে, তোমার পায়ে কিছু ঠেকেছে? নারদ বলল হ্যাঁ, একটা কি পায়ে ঠেকলো। বলে ওটাকে টেনে তোলো। নারদ যখন তুললো, দেখলো একটা পাথরের চাই। পাথর, জলের নিচে পাথর থাকে, পাথরের চাই। পাথরটাকে টেনে তুলেছে। নারদকে বলল কিছু দ্বারা এই পাথরটাকে ভাঙো। ভাঙা হলো। এখন পাথরটাকে ভাঙতে বেরিয়ে এলো কি অতি ক্ষুদ্র ক্ষুদ্র ছোট্ট ছোট্ট পিঁমড়ের দল। যেই ভেঙেছে ছোট্ট ছোট্ট পিঁমড়ে। মানে কেমন পিঁমড়ে?
দেখবেন পুরাতন ইট বেশ কিছুদিন এক জায়গায় আছে, সেই ইটকে যখন সরাবে দেখবে বেশ কিছু ছোট ছোট পিঁমড়ে দেখা যায়, তাই তো? তা যখনই পিপীলিকার দল যখন পাথরটাকে ঘিরে ধরেছে, তো ভগবান বলল, আচ্ছা নারদ, এই পাথরটা জলের নিচে সারা জীবন ছিল তো সারা জীবন, পাথরটাকে আজকে তুমি টেনে তুললে, তাহলে ভাঙতে দেখো পিঁমড়েগুলো সব বেঁচে আছে, কেমন আনন্দ করে ঘুরছে দেখো পিঁমড়েগুলো। আচ্ছা, অত তো ক্ষুদ্র পিঁমড়ে জলের নিচে কি বাঁচতে পারে? আর বলো তো, হরি নামে বুক ভরে যায়, পেট ভরে কি? বুক ভরে, পেটের জন্য মানুষকে রান্না করতে হয়। তাহলে পেট এমন একটা জিনিস, এখানে আপনাকে কিছু দিতেই হবে, না খেলে মানুষ বাঁচে না। তাহলে এবার বলো, পিঁমড়েগুলো বেঁচে ছিল কি করে? এত ছোট্ট ছোট্ট পিঁমড়ে জলের নিচে পাথরের মধ্যে বেঁচে থাকে কি করে? তাহলে নিশ্চয়ই একে কেউ খেতে দিয়ে যেত। নারদ বলল, কে দিত? ভগবান বলল, আমার নাম চিন্তামণি। কেন জানো? কারণ আমি পিঁমড়েরও চিন্তা করি আর প্রধানমন্ত্রীরও চিন্তা করে। হরি বল, হরি বল। কি? তাই আমার নাম হলো চিন্তামণি। এদের আহার আমাকেই দিতে হয়। তাই নারদ, আমি সেই জায়গায়, আমি অনল অনিলে এ বিশ্ব চরাচরে থাকে যে আমার ভগবান। একবারে হরি 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 জানিলে ওই না বিশ্ব চরাচরে থাকে যে আমার ভগবান। সে যে অনল অনিলে বিশ্ব চরাচরে দেখো থাকে যে আমার ভগবান। জানিলে বিশ্ব চরাচরে থাকে গো আমার ভগবান। ও যে কখনো আকারে, কখনো নিরাকারে, আবার কখনো আকারে, আবার কখনো নিরাকারে। এই যে মা, তোমার ঠাকুর ঘরে ভগবান বাঁশি নিয়ে হাতে দাঁড়িয়ে আছে, ওটা আকার। আর এখানে কি? যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেটা যদি হয় বৃন্দাবন, তাহলে এই বৃন্দাবনে আছে ভগবান। কি? তাহলে এখানেও ভগবান আছে। তাহলে তোমার ঠাকুর ঘরে ভগবান, এখানে ভগবান। ঠাকুর ঘরে আকার, এখানে নিরাকার। আমরা কি তাকে দেখতে পাচ্ছি? কিন্তু তবু সে আছে। তাই কখনো আকারে, কখনো নিরাকারে, আর কখনো আকারে, কখনো নিরাকারে, কখনো চন্দ্রে, কখনো সূর্যে, কখনো জলে স্থলে বনে জঙ্গলে। সে তোমার সামনে আছে, পেছনে আছে, সে তোমার ডায়ে আছে, বাঁয়ে আছে, সে ফুলে আছে, ফলে আছে, পাতায় আছে। এই বিশ্ব সংসারে
আমার ভগবান লুকিয়ে আছে। হরি বল হরি বল। খুঁজে দেখো তারে, ভগবান আসবে তোমার ঘরে। প্রাণ ভরে নয়নের জলে ডেকে যাও তারে। হরি বল হরি বল হরি বল। তাই কখনো আকারে কখনো নিরাকারে, আর কখনো আকারে আর কখনো নিরাকারে, বিশ্বরূপ নামটি তাহা, বিশ্বরূপ নামটি তাহার। সমগ্র বিশ্বের রূপ, বিশ্বে যা কিছু রূপ সব ভগবানের মধ্যে, তাই তাকে বলা হয় বিশ্বরূপ। বিশ্বরূপ নামটি তাহা, বিশ্বরূপ নামটি তাহার। এই বিশ্বে আছে তিনি, বিশ্বরূপ নামটি তাহার। এই বিশ্বে আছেন তিনি, বিশ্বরূপ নামটি তাহার। সে যে আমার প্রাণের ভগবান, সে যে আমার প্রাণের ভগবান। আর সে যে আমার প্রাণের ভগবান, সে যে আমার প্রাণের ভগবান। আর সে যে আমার প্রাণের ভগবান, সে যে আমার প্রাণের ভগবান। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কে, জয় বলিয়ে নিতাই চাঁদ কে। জয়। তাহলে সে সর্বত্রই আছে, কিন্তু তার দেখাও মেলে। কিন্তু তার দেখা পেতে গেলে পাণ্ডিত্য নয়, জ্ঞান নয়, তর্ক নয়, বিদ্যে নয়, একমাত্র তাকে পেতে গেলে চাই প্রাণ ভরা ভক্তি, বিশ্বাস, আর হলো ভালোবাসা। হরি বল হরি বল। এই বিষয় নিয়ে চর্চা করব। আমরা কোটি কোটি টাকা দিলে ভগবানকে পাবো না, কিন্তু 1 টাকা যদি কোনো সাধুগুরু বৈষ্ণবকে দিয়ে থাকি, আর সেই সাধুগুরু বৈষ্ণব যদি 1 টাকার বিনিময়ে যদি হাত তুলে বলে তোর কৃষ্ণ দর্শন হোক, ওই 1 টাকার বিনিময়েই ভগবানকে সে পেয়ে যায়। হরি বল হরি বল। মানুষ কেন সৎসঙ্গ করে, মানুষ কেন সাধু সঙ্গ করে? এই বলুন না, ওখানে তো সেবার ব্যবস্থা হচ্ছে, তবু আপনারা এখানে বসে আছেন কেন? পারতেন তো সেবা করে বাড়ি চলে যেতে, তবু আপনারা এই সঙ্গটা করছেন। এটাকে কি বলা হয়? সৎসঙ্গ। কথায় বলে সৎসঙ্গ স্বর্গে বাস, অসৎসঙ্গ নরকে বাস। চোরের সঙ্গ করলে চোর হয়ে যায় গো মা, নেশা করে সঙ্গ করলে নেশাখোর হয়ে যায়, জুয়া করে সঙ্গ করলে জুয়াখোর হয়ে যায়। কিন্তু মানুষ যদি এমন সৎসঙ্গ করে, এই সৎসঙ্গের দ্বারায় সে একদিন পরম কৃষ্ণ ভক্ত হয়, পরম একদিন হরি ভক্ত। হরি বল হরি বল। এই যে সৎসঙ্গ স্বর্গে বাস, জেনে রাখুন মা, আপনি সংসারের কাজ ছেড়ে যদি কোথাও মন্দিরে, যদি কোথাও আশ্রমে নিত্য যদি গিয়ে সৎসঙ্গ করেন, এর লাভটা কি পাবে জানেন? আপনার মৃত্যু হবে যখন আপনি বিছানায় পড়ে থাকবেন,
তাহলে আপনি যে সৎসঙ্গ করেছেন, সাধু সঙ্গ করেছেন, বৈষ্ণবের সঙ্গ করেছেন, পাশের আশ্রমে গিয়ে যে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করেছেন, আশ্রমবাসী যখন জানবে যে ওই মেয়েটা সৎসঙ্গ করছিল, কিন্তু মেয়েটার বাঁচবে না। তাহলে আপনার বাড়িতে আশ্রম থেকে খোল করতাল নিয়ে সাধু গুরু বৈষ্ণবরা এসে মাথার কাছে বসে বলবে, মারে আমরা তো তোকে কিছু দিতে পারবো না, টাকা পয়সা আমরা চিনি না, জানি না, আমরা আশ্রমবাসী, আমরা ভগবানকে ভালোবাসি, তাই তোর মাথার কাছে বসেছি, আমরা কি দেবো? খোল করতাল বাজিয়ে একটু হরিনাম শোনাচ্ছি, যা মা হরিনাম শুনে তুই চলে যা। যে হরিনাম করে, যে হরিনাম শুনে ভগবানের কাছে যায়, ভগবান তাকে আবার মানুষ করে, সেই আবার হরি বাসরে বসে দুহাত তুলে হরি হরি বল, হরি বল। তাহলে সৎসঙ্গে কি করলো না, সৎসঙ্গে আপনাকে স্বর্গে পাঠিয়ে দিল, মৃত্যুর সময় হরিনাম করে, কৃষ্ণ নাম করে। এবার ধরুন আপনি চোরের সঙ্গ করেছেন, নেশা করে সঙ্গ করেছেন, তাহলে মৃত্যুর সময় কি হবে? কতগুলো চোর এসে বলবে, কিরে আর তো বিড়ি খেতে পারবি নি, আর একবারে সুখ টান টেনে নে। এটাই বলবে, আর তো মদ খেতে পারবি নি, এনেছি পকেটে করে, আর দু ঘট খেয়ে নে, মরে তো যাবি আর পাবি না। তাহলে একদম চোর কি করবে? তোমাকে মৃত্যুর সময় বিড়ি ধরিয়ে দেবে, মদের গ্লাস ধরিয়ে দেবে, তুমি নরকে যাবে। আর সৎসঙ্গ করলে তুমি ভগবানের কাছে ওদের দ্বারাই হরি পৌঁছবে। বল, হরি বল। তাই এই সঙ্গটা প্রতিটা মানুষের প্রয়োজন। হরিবাসরে তোমাকে 3 ঘন্টা সময় কাটাতে হবে না, অন্তত 3টে মিনিট হলেও সময় কাটিয়ে দাও। গঙ্গার জলে ডুব দিলে তবে মানুষ পাপ থেকে মুক্তি পায়, কিন্তু হরিবাসর এমন একটা বাসর, এখানে একবার দাঁড়ালি সর্ব পাপ থেকে সে মুক্তি হয়ে যায়। হরিনাম শোভন মঙ্গল, শ্রবণ মঙ্গল, হরিনাম হবে। এই যে হরিনাম হবে অমুক বাড়িতে, এই যে হরিনাম কথাটা তুমি শুনলে, এতেই আপনার জীবনে পরম মঙ্গল হয়েছে দাঁড়িয়েছে। তাহলে আজকে 1 টাকার বিনিময়ে ভগবানকে পাওয়া যায়। কি করে পাওয়া যায়? কে পেয়েছিল? ছেলেটার নাম ছিল দেবা। কি নাম বললাম? দেবা। এই দেবা 1 টাকার বিনিময়ে ভগবানের দর্শন পেল। তাই আসুন আমরা লীলা আস্বাদন করি, 1 টাকায় কৃষ্ণের দর্শন। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয়। বলিয়ে নিতাই চাঁদ কি জয়। বলিয়ে রাধা মাধবে কি জয়। চলো একটু আমরা মহামন্ত্র নাম করে থাকি। কলিযুগে ভগবানকে পাওয়ার জন্যে একটা রাস্তা দেখিয়ে দিল, সেটা কি? 16 নাম 32 অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র নামটা করা যাক সবাই মিলে। একটু অসুবিধা আছে কিছু? করা যেতেই পারে তো? চলো সবাই মিলে করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি রাম 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 হরি হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি রাম
হরি রাম 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 হরি হরি। আচ্ছা, আমি আপনাদের মুখ থেকে একটু শুনতে চাই, আপনারা করছেন কিনা আমি একটু শুনতে চাই। তাহলে আগে আমি বলছি, তারপর আপনারা বলবেন। হ্যাঁ, ঠিক আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে। বলুন। না, এতে অনেকে হরে কৃষ্ণ বলছে, অনেকে হরে রাম বলছে। কি এটা হয়ে যাচ্ছে? তাহলে পুরোটা আমি করি, 16 নাম 32 অক্ষর, তারপর আপনারা করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার এবার একই সঙ্গে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একবার তালিটা কেমন হচ্ছে দেখা যাক, তালে তালে সবাই মিলে। একটু উলুধ্বনি হয়ে যাক। আচ্ছা, মহাপ্রভু যখন হরিনাম করতেন কিভাবে করতেন? ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে বলো রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব বলো রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব বলে হরি হরি বল আমার গৌর হরি বল হরি হরি বল সবে একটু উলু দিয়ে বল হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল সবে গৌর হরি বল হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল সবে গৌর হরি বল জয় নিতাই জয় রাধে জয় রাধে নদিয়া নগরে আর নদিয়া নগরে আর কি আনন্দ হলো রে আমার গৌর এলো রে আমার নিতাই এলো রে নদিয়া নগরে আজ নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে আমার গৌর এলো রে আমার নিতাই এলো রে আমার গৌর এলো রে আমার নিতাই এলো রে গৌর এলো রে আমার নিতাই এলো রে বল হরি বল হরি 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 বল কেশব মাধব গোবিন্দ বল হরি 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 বল কেশব মাধব গোবিন্দ বল ও কেশব মাধব গোবিন্দ কেশব মাধব গোবিন্দ বল কেশব মাধব গোবিন্দ কেশব মাধব গোবিন্দ বল বলিয়ে রাধা মাধব কি জয় गिरिधारी लाल की